হ্যালো ফ্রেন্ডস, জব হেল্প বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের সবার সাথে আলোচনা করতে চলেছি আবার একটি নতুন গভর্নমেন্টের জব ভ্যাকেন্সি নিয়ে। তো ফ্রেন্ডস, প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা কিন্তু মেল অ্যান্ড ফিমেল অর্থাৎ ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন এবং এখানে কিন্তু আপনারা 23টি জেলা থেকে সবাই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে পোস্ট কী আছে সেটা আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু থাম্বনেলে লিখে দিয়েছি। এখানে আপনাদেরকে এমটিএস অ্যান্ড ক্লার্ক পদে নিয়োগ করা হবে এবং এছাড়াও কিন্তু আরও একটি পোস্ট আছে যেটা আমি পুরো আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনটা সমেত আপনাদেরকে দেখিয়ে দেবো। বেতন কিন্তু এখানে 20,000 টাকা দেওয়া আছে, কিন্তু এখানে আপনার পোস্ট অনুযায়ী কিন্তু আপনার স্যালারি থাকবে 20,000-এর থেকেও বেশিও কিন্তু আপনার স্যালারি থাকতে পারে। যোগ্যতা মিনিমাম যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। আপনি পুরো ভিডিওটা দেখলে আপনার পুরো জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং এরকম আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যায় আমরা ভিডিও ছাড়া মাত্রই। তো চলুন বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট অফিসিয়াল নোটিফিকেশানটাতে চলে যাবো। সেখানে আপনাদের পোস্ট সমেত আপনার কোয়ালিফিকেশান উইথ স্যালারি সব কিন্তু আপনাদের উল্লেখ করে দেবো। তো চলুন অফিসিয়াল নোটিফিকেশান দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, এখানে আপনার যে নোটিফিকেশানটি এসেছে সেটা কিন্তু এসেছে সোসাইটি ফর অ্যাপ্লাইড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ। ওকে, এখান থেকে কিন্তু আপনার নোটিফিকেশানটা উঠে এসেছে। অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাচ্ছেন 04/2024। তো চলুন এরপরে নেক্সট আমরা দেখে নেব পোস্ট কী কী আছে। প্রথম পোস্ট দেখুন, অ্যাকাউন্ট অফিসার, যেটা আনরিজার্ভড ক্ষেত্রে একজনকেই নিয়োগ করা হবে। এখানে কিন্তু স্যালারি আপনার 56,100 টাকার মধ্যে পেয়ে যাবেন। ডাইরেক্ট কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। 35 বছর যদি আপনার বয়স থেকে আপনি আবেদন করতে পারেন। এছাড়া আপনার কোয়ালিফিকেশান দেখে নিতে পারেন, ডিগ্রি ইন কমার্স ফর এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড কম্পিটিশন ইন কম্পিউটার অপারেশন। তো এখানে কোয়ালিফিকেশান, পুরো স্যালারি আপনাকে বলতে হবে। এক্ষেত্রে আপনার কিন্তু পোস্টিং কোথায় হবে সেটা আমি জানিয়ে দিচ্ছি। পোস্টিং কিন্তু আপনি এটা পেয়ে যাবেন মুম্বাইয়ে। ওকে, এবার দেখুন 2 নম্বর পোস্ট দেখুন, লয়ার ডিভিশন ক্লার্ক, যেটা আপনার ইউআর অর্থাৎ আনরিজার্ভদের ক্ষেত্রে আপনার কিন্তু দুটো আছে, ওবিসিতে ক্ষেত্রে কিন্তু একটা। এখানে আপনার কিন্তু লেভেল 2 অনুযায়ী স্যালারি আপনার কিন্তু দেওয়া হবে, প্রায় 20,000 টাকার মতো স্যালারি পেয়ে যাবেন। এখানে কিন্তু ডাইরেক্ট আপনার রিক্রুটমেন্ট হবে। 25 বছর বয়স হলে কিন্তু আবেদন করতে পারছেন। এবার দেখুন কোয়ালিফিকেশানে এক্সপিরিয়েন্স দেখুন, কোয়ালিফিকেশান দেখুন 12 পাস আপনাকে হতেই হবে। টাইপিং স্পিড মিনিমাম আপনার 35 ওয়ার্ড আপনাকে পার মিনিটে টাইপিং করতে হবে। কম্পিউটার অপারেশন সম্বন্ধে আপনার কিন্তু জ্ঞান অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। আর মিনিমাম আপনার যদি একটা 6 মান্থের কম্পিউটার সার্টিফিকেট থাকে সেটা ভালো হয়। এক্ষেত্রেও কিন্তু আপনার পোস্টিং চেন্নাই, কলকাতা, মুম্বাই এগুলোর মধ্যে যে কোনো একটা জায়গায় হবে। আমি একটু তাড়াতাড়ি বলেছি কারণ ওই একটি ছোট আপডেট অত বড় করে বেকার বকে কোনো লাভ নেই। আমি আর ইউটিউবারের মতো আমি অত বকতে পারবো না, কারণ আপনাদের যেটুকু জানার দরকার সেটা আমি জানিয়ে দিই। বাকি আপনাদের যদি মনে হয় যে আমি স্পিডে বলছি, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। দেখুন লাস্ট পোস্ট যেটা আছে দেখুন, মাল্টিটাস্কিং স্টাফ, এটা এমটিএস, এটা আনরিজার্ভের ক্ষেত্রে একটা, এসসিদের ক্ষেত্রেও কিন্তু একটা আছে। এখানেও কিন্তু স্যালারি প্রায় আপনি 18,000 টাকার মতো পেয়ে যাবেন। ডাইরেক্ট রিক্রুটমেন্ট, 25 বছর বয়স হলে হবে এবং মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। এখানে দেখুন আপনার কিন্তু মুম্বাই, কলকাতার মধ্যে কিন্তু আপনার পোস্টিং হবে এবং এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্টের চাকরি। ওকে, নেক্সট আমরা এবার দেখে নেবো আপনি অ্যাপ্লিকেশানটা করবেন কিভাবে এবং সেটা আর কি করতে হবে। দেখুন ফ্রেন্ডস, আপনি যদি অফিসিয়াল নোটিফিকেশানটা জেনারেল কন্ডিশনটায় দেখেন তো এখানে দেখুন, এখানে আপনার কিন্তু এই ওয়েবসাইটটা ভিজিট আপনাকে করতে হবে, samir.gov.in। ঠিক আছে, আপনারা এখানে আমি আপনাদেরকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশানের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাইরেক্ট আপনারা অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবেন, সেখানে যে আপনারা আবেদন করে নেবেন। তো আবেদন করার পরে কি হবে দেখুন, আবেদন করার পর আপনাদেরকে একটা অ্যাড্রেস দেওয়া হয়, যে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে বাই পোস্ট করে পুরো অ্যাপ্লিকেশন ডকুমেন্টস সমেত কিন্তু আপনাকে পাঠাতে হবে। এবার যদি বলেন কোন ডকুমেন্টস যেই ডকুমেন্টস আপনি অনলাইন দেবেন সেই সব ডকুমেন্টসগুলোই কিন্তু আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। আপনার শর্ট লিস্টেড হলে আপনার কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ বা রিটেন টেস্ট যাদের প্রসেস আছে সম্পূর্ণ কিন্তু আপনাকে ডাকা হবে। সেখান থেকে আপনার সিলেকশন হয়ে গেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে। তো আশা করছি জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম একটা শর্ট টাইমের মধ্যে, কারণ এটা এত বড় কিন্তু কোনো আপডেট নয় যে অধিকাংশ বকতে হবে। আর আমি জানি যে আপনারা অধিকাংশ কথা পছন্দ করেন না, আপনাদেরকে যত তাড়াতাড়ি বলা যায় ততই তাড়াতাড়ি আপনাদের ভালো। মেন আপনারা জিনিসটা বুঝতে পারলে। আরও কোনো রকম অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করুন, আমি জানিয়ে দেবো।
তো আজকের ভিডিও এখান পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।